চেঞ্জ করার ব্যাপারে একটু টোকায় দেখলো। তারপরে দ্বিতীয় স্বাধীনতা বলে এটা একটা তারা টোকাইলে, এটার মধ্যে আমাদের সাইডের অনেকে নির্বুদ্ধিতা বশত এটা এটা শুনতে ভালোই শুনেছে। দ্বিতীয় স্বাধীনতা এটা অনেকে ওসি ইনক্লুডিং রব ভাই, ওনাদের এক প্রোগ্রামে আমি দেখবো, আমি যে এটা প্রোটেস্ট করছি, এটা ওই ফুয়াদ আবার ছিল, ফুয়াদ এবার ওনাদের ওই সাতদলীয় মঞ্চে ডাক দিয়েছিল। এগুলা এগুলোর সঙ্গে আপনারা যুক্ত করেন যে যখন গভর্নমেন্টের ফল হয় 4 তারিখ 5 তারিখ 6 তারিখের ওই সময় ওয়াকারুজ্জামান সাহেব যে কথাটা বললো হাসিনা যাওয়ার আগে, উনি বললেন যে আমার সাথে জামাত অন্যান্য দলের কথা হয়ে ফেডারেশন জামাত ইসলামী ফেডারেশন তাদের সাথে কথা হয়ে গেছে। এটা যে এটা আউট অফ স্টেট এইটা ধরেন না, এটা এই কথার একটা ব্যাকগ্রাউন্ড আছে, এই কথার একটা ব্যাকগ্রাউন্ড আছে এবং সেই ব্যাকগ্রাউন্ডটা দিনকে দিন এটা এটা উন্মোচিত হয়েছে এবং পরবর্তী পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে মানুষের বিভিন্ন পলিটিক্যাল পার্টির নানান রকম তাদের মতামত যখন প্রকাশিত হয় তখন আস্তে আস্তে কিন্তু এগুলো অ্যাডজাস্টেড হচ্ছে। এবং ছাত্র বৈষম্য বিরোধী ছাত্রদের তাদেরও অনেকে যার যার ঘরে ফেরত চলে গেছে, ইনক্লুডিং শিবির। তারপর তারা জাতীয় নাগরিক কমিটি এবং লাস্টে প্রেসিপিটেট করছে হলো এনসিপি, জাতীয় নাগরিক পার্টি, নাপা। নাপা এখন বলেছে যে তারা একটা সেন্ট্রিস্ট পার্টি। সেন্ট্রিস্ট মানে এটা হইলো আমাদের আগের আমলে সেন্ট্রিস্ট ছিল ক্যাপিটালিজম ও সোশ্যালিজমের মধ্যে সেন্ট্রিস্ট, এখন হইলো লিবারেশন অ্যান্টি লিবারেশনের মধ্যে সেন্ট্রিস্ট। আমি যেটা বুঝছি একটা কথা, লিবারেশন অ্যান্টি লিবারেশন, ওরা এই রাজনৈতিক সাহিত্যের ব্যাপারে অতটা ই না, আমার কাছে মনে হয় অতটা পড়াশোনাও করে না বা অতটা ওয়াকেবল না। এটা যেটাই হোক, ওইটা সমালোচনা কিন্তু বয়স কম, আমাদের ওই বয়সে আমরা অনেক কিছু ভুলভাল বলছি, এটা হইতে পারে তারা ভুলভাল বলতেছে। এখন যেটাই হোক যে তারা কিন্তু এখন পর্যন্ত মানে স্বাধীনতা উত্তর আমাদের সমস্ত উইকনেসের পর যে কালচারাল একটা ডেভেলপমেন্ট যেটা হয়েছে, আমি বলি একটা ডেভেলপমেন্ট হয়েছে, কিন্তু সেইটাকে তারা হজম করতে পারতেছে না, তারা এটাকে নিতে পারছে। আবার আপনার তো জাতীয় কবিতা পরিষদ, ওরা তো ইসলামী কবিতা পরিষদ করতে পারে না, এটা তো কোনো হিস্ট্রি নাই, এর কোনো বেসিস নাই, হয় না। কাজে বাই এসেন্স এটা 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 প্রো লিবারেশন অর্গানাইজেশন, আমি এটা বাই এসেন্স। এখন এটা বাঙালি জাতীয়তাবাদ জয় বাংলার ধারা 16 আনা করবে নাকি জয় বাংলা টু বাংলাদেশ জাতীয়তাবাদ এটা ধারণ করে করবে, ইট মে বি আ ডিবেট। আমরা মনে করি আমাদের জাতীয়তাটা নাগরিকত্ব ভিত্তিতে, আমাদের দেশটা জয় বাংলা বলেই তো বাংলাদেশটা পাইছি, এইটাকেই যদি আমি ধারণ করতে পারি শক্ত করে, তাহলে আমি বড় হব। আর জয় বাংলা বলে এখন আবার মমতা ব্যানার্জি এবার জয় বাংলা বলা শুরু করছে, এটা একটা কনফিউশনের ব্যাকে চলে যাবে। সেই জায়গায় আমি মনে করছি এটা আমাদের জাতীয়তাবাদের প্রশ্নে আমি একটু ইচ্ছা করে আলাপ করলাম, যেহেতু এটা আপনাদের খুব কনসার্ন হবে। আমি এই জায়গাটা কোনো কনফিউশন রেখে আপনারা কনফিউশন করলে ওরা ফায়দা করবে, ওরা বলে এইটা তো ওই যে দিল্লিতে ঠিক হয়েছে, এই সোজাসুজি কথা বলে যায়। আমার কাছে এই জায়গাটা আপনার এটা ঠিক করা। আর অভ্যুত্থানের বিষয়ে আমি বলি যে 90-এর অভ্যুত্থানে এর একটা ফরমেশন, এর ক্যারেক্টার, এর গোল এটি একরকম ছিল, একদম পরিষ্কার, এবং কারাগারের ভ্যানগার্ড ছিল পরিষ্কার ছিল। কিন্তু এইটা যদি এটা পরিষ্কার করে অভ্যুত্থান করতে যেত তাহলে অভ্যুত্থান করতে পারতো না। ওরা শেখ হাসিনার পার্টি, ওদের হাতে ডিজিএফআই, ওদের হাতে এনএসআই, ওদের হাতে এসপি, ওদের হাতে এমআই, ওদের হাতে জজ কোর্ট, ওদের হাতে হাইকোর্ট, ওদের হাতে সুপ্রিম কোর্ট, এভরিথিং। আপনাকে কিছু করতে পারছেন। কাজেই এটা ন্যাচারালি গ্রো করছে একটা অদলীয় অভ্যুত্থান আছে। এই অদলীয় অভ্যুত্থানের মধ্যে যেই 90 সনে জামাত ইসলামী আমাদের অনুসরণ করছে, আমাদের ছিল না 90 জামাত ছিল, পিছনে ছিল। আমরা লিয়াজ কমিটি মিটিং করার পর বিএনপি এর আমলির মধ্যে ঠেলাঠেলি করে আপনি ফোন করে কর না কি ডিসিশন হয়েছে, ওকে আপনি ফোন করে কর না কি ডিসিশন হয়েছে, দে ওয়ার ইন্টিগ্রেটেড ইন দ্য ব্যাক। কিন্তু এখন অদলীয়তে দে আর ইন্টিগ্রেটেড উইদিন। জিনিসটা এটা সমালোচনা করে লাভ নাই, এটা দিয়েই অভ্যুত্থানটা হয়েছে। এই অভ্যুত্থানটা হওয়া অবধারিত ছিল, না হলে আমরা বাঁচতাম না। হাসিনা আমাদের ব্যাংক খেয়ে ফেলাইছে, হাসিনা আমাদের ইতিহাস খেয়ে ফেলাইছে, সেই ইতিহাসকে পারিবারিক ইতিহাসে পরিণত হয়েছে, ন্যাশন গোয়িং টু রুইন্ড হয়ে যাচ্ছে। সেই জায়গা থেকে একটা অবধারিত একটা মুক্তি হয়ে গেছে এখানে।
সেই মুক্তিটার থেকে এখন আমাদের হইল যে আমাদের সত্য অনুসন্ধান করা। এবং আমি এখানে মনে করি আমরা পলিটিক্যাল পার্টি দেখেন আজকে 1 বছরের বেশি আমরা কিন্তু লেফট পার্টি, আমি বলতেছি লেট আস ফর্ম এ ফ্রন্ট, আমি পারি নাই। 1 বছর বেশি হয়েছে, পারি নাই। আমরা এটা ফোর্সি করে যখন হাসিনার গভর্নমেন্ট পড়ে নাই, যখন তার আগের থেকে আমরা বলতেছি এটা করি, তখন কারো বাম বিকল্প, কারো বাম নেতৃত্ব, নানান রকম আইডিয়ার এখানে কেউ বলে হাসিনার ছেড়ে আমরা এটা বলি যে আপনারা যে উদ্যোগটা নিছেন, আমার মনে হয় এই যে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে যে পলিটিক্যাল পার্টি আছে এটা তাদেরকে সাহায্য করে। আমরা আপনাদেরকে সহযোগিতা দিবে ডাইরেকশন যে এটা ওই পলিটিক্যাল পার্টিতে এখন আমাদের দীর্ঘদিনের রেওয়াজ, আজকে মনে করতে পারেন আজকে 25 সাল 90 বলে, যদি সেই প্ল্যাটফর্ম আমাদের উই আর ট্রাইং টু ফর্ম এ প্ল্যাটফর্ম যেটার উপরে মানুষ আস্থা রেখে তার এখানে গণতন্ত্রটা বা এটাকে বলি যে জনগণের যে অধিকার, রাষ্ট্রের যে মালিকানা, সেই মালিকানাটা ফেরত পাওয়ার জন্য তারা সক্রিয় হতে পারে। এখন কিন্তু সক্রিয় না আমাদের গ্রামীণ সমাজ যেখানে, সেটা হলো শেষ পর্যন্ত ভোট দেওয়ার পর রাষ্ট্রের সাথে কোন ফ্যামিলির সাথে কোন পার্টির সাথে ইকুয়েটেড থেকে আমার সিকিউরিটি, আমার নিরাপত্তা, আমার থাকবে, আমার মেয়ের নিরাপত্তা থাকবে, মেয়ের স্কুল কলেজ হবে, জমি জমা নিরাপত্তা থাকবে, সে সেটাই হিসাব করবে। এখানে আমরা যত লেকচার মারি কিন্তু তার নিজের নিরাপত্তাকে হিসাব করে বলে। সেসব বিবেচনা আমি মনে করি যে আপনারা এটা আমি মনে করি যে আর একটা নির্ভরশীল একটা প্ল্যাটফর্ম, ডেমোক্রেটিক প্ল্যাটফর্ম, এটা গড়ে তুলতে অনুপ্রাণিত। আমি এইটাকে এইভাবে এবং সেটা যদি আমরা করতে সমর্থ হই এবং সেই প্রতিশ্রুতি যদি আমরা সেই প্রতিশ্রুতি রক্ষা করতে পারি, ভালো কথা শুনে ভালো কথা আমি বলতে, কিন্তু প্রতিশ্রুতি দেওয়া এবং শেষ পর্যন্ত সেটা রক্ষা করা ভারী কঠিন, খুবই কঠিন। আজকের এই অভ্যুত্থানের পরে যে এই ঐক্যমত্য কমিশন দীর্ঘদিন আলোচনা করছে, এটা নির্বাচন কথা বলছে, কিন্তু জাতি কিন্তু একটা উত্তরণের দিকে যেতে হবে। সেক্ষেত্রে 1983-তে আপনারা জাতীয় সমাজতন্ত্র দল জাতীয় বিপ্লবী সরকারের ডাক দিয়েছে। আপনারা কি মনে করেন যে এখন এই মুহূর্তে জাতির এই ক্রান্তিকাল অতিক্রমের জন্য একটা জাতীয় সরকারের প্রয়োজন আছে? এবং যদি সেই জাতীয় সরকার হয়, ছাড় দিতে হবে, যেটা বেদনার সঙ্গে আমাদের বুকের মধ্যে একটা খসখস কাটা নিয়ে হয়তো সে জাতীয় সরকার, যে স্বাধীনতা বিরোধী শক্তিকে সে জাতীয় সরকার ভাগ দিতে হবে। কিন্তু তারপরেও আপনারা মনে করেন না যে একটা জাতীয় সরকার, ঐক্যমত্যের সরকার এই বর্তমান পরিস্থিতি অতিক্রমণের একটা উপায় হতে পারে? ও যদি সেটা হয় জাতীয় সরকার, আপনারা কি সেটা সমর্থন করবেন, কি করবেন? জাতীয় সরকার কাদের কিনি? জাতীয় সরকার আমরা ওইরকম চিন্তা করতেছি। হ্যাঁ, আমরা এরকম কিছু চিন্তা করতে, কেউ যদি বলে আইসা যে আমরা এরকম জামাত ইবাদত সবকিছু নিয়ে আমরা উই আর নট ডিসকাসিং দ্যাট, দিস ইজ নট ইন আওয়ার টেবিল। হ্যাঁ, আমরা মনে করি যে একটা অংশগ্রহণমূলক নির্বাচনে যাওয়া উচিত। আমি ক্লিয়ারলি বলি, একটা অংশগ্রহণমূলক নির্বাচনে যাওয়া উচিত এবং যেসব রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে ফৌজদারি, খুন, গুম, লুট, লুণ্ঠনের মামলা আছে, তাদের মামলার ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নেই। বাট দ্য পার্টির ব্যাপারে যে যদি কোনো মামলা থাকে, কোনো পার্টির ব্যাপারে যদি কোনো মামলা থাকে, সে মামলারও বিচার হইতে পারে। কিন্তু ওই পার্টির নির্বাচনী মামলা আছে বলে নিষিদ্ধ, বিচারের আগে রায় দিয়ে দাও, আমি এই বেসিক জায়গায় আমি সম্মত না যে বিচারের আগে রায় দিয়ে দিতে হবে। আমি মনে করি একটা অংশগ্রহণমূলক নির্বাচনই আমাদের মতো হতে পারে। কেননা আমাদের অতীতে দল বিশেষটা বা বিশেষ মহলকে, রাজনৈতিক মহলকে রাজনীতি থেকে বাইরে রেখে ক্ষমতায় থাকতে হবে, তাদেরকে বাদ দিয়ে ক্ষমতা দখল করতে হবে। এই পলিসিটা আমাদের পুরো সর্বনাশ করে দিচ্ছে। বড় বড় রাজনৈতিক যে বিশ্ব শক্তির যে খেলা, প্রভাব বিস্তারের যে খেলা, সেই খেলার মধ্যে আমরা জমিনের ভিতরে পড়ে গেছি। এটা ভারত বিরোধী কিছু কথাবার্তা বলে আপনি এটা কেন সলভ দিচ্ছেন? ভারতের সাথে প্রবলেম থাকলে প্রতিবেশীদের, আমাদের এই বাঙালি জাতি, বাঙালিরা সবসময় প্রতিবেশীদের সাথে ঝগড়া করি এবং সবসময় আমরা একসাথেই থাকি। নর্ম অফ দ্য ডে। আপনি কি মেজ দিদি, বড় দিদি কি আছে এগুলো করে দেখেন, এগুলা মানে সবই এভরিথিং। আমাদের এটা একটা বিষয় আছে। It is very difficult to be happy to live with India, but you cannot remove it.
এখন এইটা একটা 2 নম্বর হলো যে আমেরিকানদের এটা আন্ডার 20 এই অভ্যুত্থানের পিছনে আমেরিকানদের হাত ছিল, দিস ইজ ওপেন। যারা ছিল তারা এখন ওইখানে যে দৌড়াদৌড়ি করতেছে